অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মুর্শিদপুর বনাম মায়ানের খেলা শুরু হবে। অনুষ্ঠান আয়োজক কলাকুশলী সবাই মাঠে উপস্থিত, তারা প্রিপারেশন নিচ্ছে এবং দলের যারা আছে তারা উপস্থিত হয়ে গেছে। প্রায় কিছুক্ষণের ভিতরে শুরু হবে, আমরা আপনাদের দেখাবো, ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন। দুইবারের চ্যাম্পিয়ন মুর্শিদপুরের যে দুইবারের যারা চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এই মাঠে, তারা এই মাত্র বিশাল গাড়ি বহর হুন্ডা বহর নিয়ে আমাদের এই মাঠে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আর গতবারের উইনার ওরা। আর আজকে অলরেডি মায়ান যারা খেলবে মুর্শিদপুরের সাথে, তাদের একজন নাইজেরিয়ান খেলোয়াড় আছে। দর্শক খুব উৎসুক, আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন, সাথে থাকুন। উৎসুক জনতার ভিড়। নাইজেরিয়ান যে খেলোয়াড়, তার নাম হচ্ছে ওয়ালটন, তারা ব্যান্ড পার্টি নিয়ে আসছে, বিশাল আনন্দের বিষয়। তার নাম হচ্ছে ওয়ালটন, সে নাইজেরিয়ান খেলোয়াড়। এর আগেও আমাদের এই মাঠে আরো দুইবার সে খেলে গেছে, গুড পারফরমেন্স। মুর্শিদপুরের পক্ষে খেলতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গ্রুপ নিয়ে দুবারের চ্যাম্পিয়ন তারা মাঠে প্রবেশ করছে ব্যান্ড পার্টি নিয়ে। তারা নাইজেরিয়ান সে ওয়ালটনকে এনেছে। আপনার সাথেই থাকুন, খেলাটি আমরা হাইলাইটস করছি। দুবারের চ্যাম্পিয়নের সেই দেখতে পাচ্ছেন আপনারা, ডায়মন্ড ভাই মুর্শিদপুর দলের। খুব আনন্দের বিষয়, খুব আনন্দ ঘন মুহূর্ত। ডায়মন্ড ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছে। দুইবারের উইন টিম তারা, দুবারের উইন টিম ডায়মন্ড ভাই মুর্শিদপুর দলের। এক বন্ধু আছে 21 তারিখ ভালো আছেন? হ্যাঁ, ধন্যবাদ। তো যাই হোক, মাঠ কানায় কানায় পরিপূর্ণ। আমাদের আনোয়ার ভাই যুব আইকন, উদয়ন পরিবারের অন্যতম সদস্য, যার অশেষ চেষ্টায় অনেক ক্লান্তির ফলে আজকে আমাদের এত সেই যুব সমাজটাকে, বিশেষ করে উদয়ন পরিবারের মাধ্যমে আর অন্য সব সমাজকে আকর্ষিত করার চেষ্টা, যে আসলে মাদক মূল নয়, জীবনটাকে উপভোগ করার বিষয়। যাই হোক, এবারে স্লোগান হচ্ছে আমাদের উদয়ন স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের, একতাই শক্তি একতাই বল, মাদক ছেড়ে মাঠে চল। এই উপপাদ্য নিয়ে আমরা আছি আপনাদের পাশে, আপনারা থাকুন। আবার আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমাদের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুর্শিদপুর মুমিন স্মৃতি সংঘ বনাম মায়ান দামলা। খেলাটি আজকে আপনারা দেখবেন অবশ্যই লায়ন MKL ইউটিউব চ্যানেলে। আজকে মাঠ সম্পর্কে এবং খেলার সম্পর্কে, খেলার মান সম্পর্কে আমাদের ডলার ভাইয়ের কাছে কিছু জানতে চাইবো। ডলার ভাই এ ব্যাপারে মন্তব্য পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই জানি দীর্ঘদিন যাবৎ স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অত্র এলাকার মধ্যে একটা সুনামধন্য ক্রীড়া সংগঠক, যারা দীর্ঘদিন এই খেলা পরিচালনা করে আসছেন এবং এই মাঠে আমরা জাতীয় পর্যায়ের প্লেয়ার, প্রতি খেলায় আজকেও জাতীয় পর্যায়ের প্লেয়ার খেলবে, বিদেশি প্লেয়ার খেলবে, এবং সেদিক দিয়ে বলার কিছু নেই। এবং অত্যন্ত সুন্দর পরিবেশে দীর্ঘদিন যাবৎ স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই অত্র এলাকার মানুষের যে ফুটবল খেলাপ্রেমী মানুষকে যে সেবা দিয়ে আসছে, সেই জন্য স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে এই সংগঠনকে আমি মুমিন স্মৃতি সংঘের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ, এবং তারা যেন
সব সময় এই অনুষ্ঠানের আয়োজন করতে পারে এবং আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা যেন সুন্দর সুন্দর এই খেলা উপভোগ করতে পারি, সেই জন্য স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে আবার আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। আপনি ভাই এই স্নেহ স্মৃতি টুর্নামেন্ট ফুটবল সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করুন। আসসালামু আলাইকুম। স্নেহ স্মৃতিটা এবার সিজন 4 যেভাবে পরিচালনা হয়ে আসতেছে, গ্রাম অঞ্চলে কোথাও আছে কিনা আমার জানা মতে নাই। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যে প্রতি বছর এই খেলাটা যাতে চলতে থাকে, আর যারা আয়োজক কমিটি আছে সবারে স্বাগতবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কমিটির অনেক আছে, নাম বলাটা মুশকিল, তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আর কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যে নিয়মিত আছে আমাদের কাছের ভাই হাবিব, উপস্থিত আছে রিপন ভাই, উদয়ন পরিবারের সদস্য জলিল, বাবুল হোসেন জলিল, কালাম ভাই, আনোয়ার ভাই, উদয়ন যুব আইকন, হাবিব স্টেজে বসা আছে ধারাভাষ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ধীরে ধীরে ভরে যাচ্ছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যারা আমরা পরিচালনা কমিটি আছি আমরা মাঠের শৃঙ্খলা রক্ষার জন্য নিবেদিত প্রাণ হিসেবে আছি। উদ্যান পরিবারের পক্ষ থেকে আমরা যারা নিয়োজিত আছি মাঠের সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিবেদিত প্রাণ। খুব শিগগিরই মায়ানের টিম এসে পৌঁছেছে, ওই যে দেখা যাচ্ছে এসে পৌঁছেছে। খুব শিগগিরই তারাও প্রস্তুতি নিতে হবে, খুব শিগগিরই আমাদের খেলা শুরু করতে হবে। আমাদের সাথে আছে সিঙ্গার, আমার প্রিয় এক ভাই হাসান, খুব ভালো গিটারিস্ট সিঙ্গার। তো এই খেলা সম্বন্ধে এবং যুব সমাজদের জন্য বলার জন্য স্বল্প কিছু কথা বলার জন্য ওকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আঙ্কেলকে। এবং স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 সালের এবারের আসর আমাদের মাঠে গড়াচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু কোয়ালিফিকেশনের খেলাগুলো চলছে এবং প্রচুর পরিমাণ দর্শক প্রতিনিয়ত আমাদের মাঠে ভিড় জমাচ্ছে এবং আজকেও কিন্তু অসাধারণ দর্শক সমিতি এখন পর্যন্ত আসে নাই। খেলা শুরু হওয়ার পরে অবশ্যই আমাদের মাঠ ভর্তি মানুষ দেখা যাবে এবং প্রত্যেকটা খেলায় কিন্তু খুব পরিমাণ সুন্দর হচ্ছে এবং প্রত্যেকটা প্লেয়ারই বাইরে থেকে অনেক ভালো ভালো দল থেকে আনা হয়েছে এবং আশা করি খেলাগুলো আরো অনেক বেশি সুন্দর হবে এবং ফাইনাল পর্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে যেন এই টুর্নামেন্টটা পরিচালিত হয় সেই কামনাই করি এবং ধন্যবাদ জানাচ্ছি আঙ্কেলকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। খুব ভালো লাগলো হাসান, ধন্যবাদ। হাসানের কিছু সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। কমিটির বক্সে চলে আসলাম। উদয়ন যুব আইকন আনোয়ার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কালাম ভাই, রিপন ভাই। আমি আনোয়ার ভাইকে যুব সমাজের জন্য বলার জন্য একটু আহ্বান জানাচ্ছি, যদি আমাদেরকে কিছু নিয়ে বলতেন যুবকদের জন্য। ধন্যবাদ মনির। আমি স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের সম্ভবত চতুর্থ খেলা। আমন্ত্রিত দর্শকদের উদ্দেশ্যে বলবো, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। ক্রীড়া মানুষের মনকে সতেজ করে এবং শরীর এবং মনের জন্য খুবই উপকারী। আমি তরুণদের উদ্দেশ্যে বলবো, মোবাইল ছাড়ুন, নিয়মিত মাঠে আসুন এবং আমাদের স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপভোগ করুন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আনোয়ার ভাইকে তার যুব সমাজদের জন্য যে টিপসটা দিয়েছেন, আমরা নিশ্চয়ই এটাকে খেয়াল করব। কারণ খেলাধুলা অবশ্যই মানুষের মনকে প্রফুল্ল রাখে, চাঙ্গা রাখে, শরীরকে ভালো রাখে। আমরা অবশ্যই অবসর সময়গুলি খেলার মাধ্যমেই ব্যয় করার চেষ্টা করব। প্রস্তুতি নিচ্ছে, রেফারির প্রস্তুতি নিচ্ছে, খুব শিগগিরই আমরা খেলা দেখবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা মাঠের চতুর্দিকে সবাই খুব ব্যস্ত অবস্থা পার করছে। তো ধন্যবাদ প্রিয় অডিয়েন্স, ধন্যবাদ। বকশিদপুরের পক্ষে এবার বকশিদপুরের যে আয়োজক কমিটি ডায়মন্ড ভাই,
টিটু শিকদারকে দেখা যাচ্ছে আমাদের প্রিয় ভাই টিটু ভাই। সবাই আছে মুকসুদপুরের পক্ষে সবাই উপস্থিত হয়েছে। খুব শীঘ্রই আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। মাঠে ঢোকার প্রস্তুতি, মুকসুদপুর অল কমিটি স্থান এখানে দাঁড়িয়েছে। অল্প কিছু সময়ের মধ্যেই খেলোয়াড়রা মাঠে নামবে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি আনন্দময় অবস্থা। ওয়ার্ম আপ, সবাই নামছে একে একে, দেখতে পাচ্ছেন। দোনো দলের খেলোয়াড়রা মাঠে নেমে গেল। যে সাদা কালো জার্সি সেটা হচ্ছে মুকসুদপুর দল, আর ওটা হচ্ছে অন্য একটি দল, সরি এই ক্ষমা করবেন, মায়ান দলের নাম হচ্ছে মায়ান। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনের জন্য আমি ফরাদ 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 মামার কাছে মাইক্রোফোন দিচ্ছি। স্টেসি ফুটবল টুর্নামেন্ট সিজন 4 আজ প্রথম রাউন্ডের পঞ্চম খেলা। মুখোমুখি হচ্ছে মায়ান একাদশ দামলা বনাম মমিন স্মৃতিসংঘ মুকসুদপুর। দুবারের চ্যাম্পিয়ন এই টিম। আমরা আশা করছি হাড্ডাহাড্ডি একটি লড়াই উপভোগ করব। আজকের এই খেলার আয়োজনে থাকে প্রগতি যুব সংঘ, সার্বিক পরিচালনা থাকে উদয়ন পরিবার, উদয়ন প্রিপারেটরি হাই স্কুল উদয়ন পরিবারের একটি অংশ। আজ আমাদের মাঝে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে আছেন উদয়ন প্রিপারেটরি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি উদয়ন প্রিপারেটরি হাই স্কুলের গোলাম কিবরিয়া ভুইয়া কালামের কাছে। কালাম ভাই। ধন্যবাদ ফরদ ভাইকে। স্নেহ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের প্রথম রাউন্ডের খেলায় মুকসুদপুর বনাম দামলা যে খেলাটা অনুষ্ঠিত হবে, আমরা দুই পক্ষের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। তারা এই আয়োজনে এত ভালো একটা অংশগ্রহণ করেছেন এবং আপনারা যদি অংশগ্রহণ না করেন, আমরা যতই আয়োজন করি টুর্নামেন্ট সার্থক হবে না। আমরা বিগত সময় দেখেছি মুকসুদপুর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের সামনে একটি হ্যাট্রিকের চান্স, তারা সেভাবে হয়তো দল সাজিয়েছে। আমরা তাদের খেলা সবসময় উপভোগ করি। এখানে দামলাও ভালো টিম, ভালো খেলা উপহার দিবে। আর এটা হচ্ছে খেলা, এখানে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু ফুটবল খেলা শারীরিক একটু ধাক্কাধাক্কি হয়, সেখানে রেফারির সিদ্ধান্তটাকে আমরা চূড়ান্ত মনে করব। আমরা নিজেরা যেন কোনো প্রকার বিশৃঙ্খলা এবং রেফারির সিদ্ধান্তকে অমর্যাদা না করি এবং আমাদের টুর্নামেন্টের সুনামের রক্ষার্থে আমি দুই দলকেই বলবো যে তারা যেন সংযত থাকে এবং খেলা তো খেলাই, একদল হারবে একদল জিতবে, এটাই নিয়ম। আমরা দর্শক যারা আছে তারা ভালো একটা খেলা উপভোগ করার জন্য এখানে আসছে। আমরা একটি ভালো খেলা দেখতে চাই। আমরা আশা করি আপনারা একটা ভালো খেলা উপহার দিবেন। ধন্যবাদ সবাইকে। বেশি সময় নেব না। আজ রাষ্ট্রীয় শোক। ওসমান হাদি সাহেব আমাদের মাঝে নাই, তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরাও তার ব্যতিক্রম নই। ওসমান হাদি সাহেবের আত্মার মাগফিরাত কামনায় আমরা 30 সেকেন্ডের জন্য নীরবতা পালন করব। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। হাদি সাহেবের স্মরণে 30 মিনিটের নীরবতা শুরু এখন। খেলা উদ্বোধন করবেন জনাব মশিউর রহমান ডেল্টা মোল্লা। জনাব মশিউর রহমান ডেল্টা মোল্লা আজকের খেলা উদ্বোধন করবেন। বলটা একজন গোলকিপারই আসেন প্লিজ। শাবাশ শাবাশ।
আমি খেলোয়াড়দের অনুরোধ করব আপনাদের সৌজন্য সাক্ষাৎটা করে ফেলার জন্য। আপনি বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান। আপনি এদিক দিয়ে বেরিয়ে গেলে ওনারা বেরিয়ে যেতে পারবে। এদিকে গেলে তো একবার এই দিকে যা। ক্যাপ্টেন ব্যস্ত স্যার, এত বড় আয়োজন ব্যস্ত না। টস ফেয়ার প্লে উইন বক্সিতপুর। এইমাত্র টস হয়ে গেল, টসে বক্সিতপুর জয়লাভ করলো এবং মাঠের উত্তর দিকের সাইড তারা চুজ করলো এবং বল পেল মায়ান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্স। কানায় কানায় পরিপূর্ণ স্টেজ দেখতে পাচ্ছেন। সব শ্রেণীর লোক আছে, মাদ্রাসার ছাত্র ছাত্রীরাও আছে আমাদের সাথে। মুর্শিদপুরের প্যাভিলিয়ন কানায় কানায় পরিপূর্ণ, আপনারা দেখতে পাচ্ছেন কঠিন অবস্থা মাঠের। সম্পূর্ণ খেলা সম্প্রচার করবো, পাশে থাকুন ইনশাল্লাহ। রেফারি বাসি হয়ে গেছে, এখন খেলা শুরু হতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স। সুন্দর খেলা শুরু হয়ে গেল। লাল জার্সিতে মায়ান একাদশ আছে এবং মুর্শিদপুর আছেন সাদা কালো জার্সিতে। আপনারা দেখতে পাচ্ছেন টানটান উত্তেজনা প্রথম থেকেই, কারণ মুর্শিদপুর এলাকার হয়ে যাওয়াতে দর্শক প্রচুর উৎসাহী। দেখতে পাচ্ছেন ফ্রি কিক মুর্শিদপুরের অনুকূলে, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন ফ্রি কিক মুর্শিদপুরের অনুকূলে। দুইবারের চ্যাম্পিয়ন দল আমাদের এই মাঠের, তারা খুব আনন্দ করছে, ব্যান্ড পার্টি নিয়ে আসছে, অজস্র ভক্ত আছে তাদের এখানে, কারণ এই এলাকার দল হওয়াতে এই এমনটা। আর আমরাও আশায় আছি ফ্রি কিকটা থেকে মুর্শিদপুর কি সত্যি একটি গোল আদায় করে নিতে পারে কিনা। আজকে যদি তারা জিতেই যায় তাহলে তো পরপর 3 বারের চ্যাম্পিয়ন হয়ে একটি রেকর্ড গড়বে আমাদের এই মাঠে তারা। দেখি কি হয়, সব দর্শকই আশায় আছে। মাঠ অলরেডি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দেখা যাক কি হয়, ঠিক বোঝা যাচ্ছে না কি হয়। খুব সুন্দর, বিপদ মুক্ত হয়ে গেছে। 10 নম্বর জার্সি এখনো কিন্তু মুর্শিদপুর আক্রমণেই আছে, হ্যাঁ, দেখার বিষয়। আক্রমণ মুর্শিদপুর পায় বল, 7 নম্বর জার্সি। মুর্শিদপুর আক্রমণেই আছে, তারা কিন্তু বল নিয়ে ঢুকে গেছে। খুব সুন্দর শট, আক্রমণের উপরে আছে মুর্শিদপুর। গোলকে শট, দেখা যাক। আবারও ভয়ঙ্কর অবস্থায় আছে মুর্শিদপুর আক্রমণে, হ্যাঁ, বলা যাচ্ছে না কি হয়। 10 নম্বর জার্সির পায়ে বল, এখান থেকে কিন্তু বল দিয়েছে সোজা গোলকির হাতে। দেখছেন এক এক আক্রমণে মুর্শিদপুর কিন্তু জমিয়ে তুলেছে মাঠ।
অফসাইড হয়ে যাওয়াতে মায়ানের পক্ষে বল। দেখা যাক বলটি ঠিক কোথায় দেয়। খুব সুন্দরভাবেই তারা খেলা চলছে, খুব আনন্দ চলছে। মুকশেদপুরের দর্শক যারা, তারা কিন্তু মুকশেদপুর মুকশেদপুর স্লোগানে মুখরিত করে তুলেছে, ব্যান্ড পার্টি বাজিয়ে হ্যাঁ একেবারে গরম করে তুলেছে। দেখতে পাচ্ছেন মায়ান কিন্তু আক্রমণে রেখেছে, ঠিক বোঝা যাচ্ছে না কি হয়। মুকশেদপুর কিন্তু একটু বিপদ অবস্থায় আছে, বল কিন্তু রাখতে পারলেন না, বল কিন্তু মুকশেদপুরের পায়ে চলে এসেছে। মুকশেদপুরে যাওয়ার সাথে সাথে দর্শকের আনন্দ দেখেন কি অবস্থা। আচ্ছা, বলটি অলরেডি বিপদমুক্ত। খুব সুন্দর। মায়ান একাদশ আক্রমণে আছে, আবারও অফসাইড হয়ে গেছে আবারও। মুকশেদপুরের গোল কি বেশ লম্বা, আপনারা দেখতে পাচ্ছেন বেশ লম্বা। এখানে মুকশেদপুর মোটামুটি আক্রমণ, দোনো দলই যে পরিমাণ আক্রমণ করছে তাতে মোটামুটি একটা আকর্ষণ। বল আবারও নেটে বেঁধে চলে আসে, বল মাঠের বাইরে চলে গেছে। একটি সুযোগ ছিল কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি। আবারও খেলা শুরু হলো, দেখা যাক বলটি রাখতে পেরেছে 3 নম্বর জার্সি থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে মায়ানের পক্ষে থ্রো। ধীরে ধীরে মাঠ কানে কানে ভরে যাচ্ছে, কারণ এটা খুব খেলাধুলা প্রেমিক আমাদের অঞ্চলের মানুষ। ধীরে ধীরে ভরে যাচ্ছে মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরেই দেখতে পাবেন 5-15 জায়গা থাকবেন এখানে, এত উৎসুক দর্শক এখানে আমাদের অঞ্চলে। দেখা যাক মুকশেদপুর আরেকটা আক্রমণ, আবারও বলতে চলে গেল বাইরে। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মোশাররফ ভাই, ডাক্তার জুয়েল কালাম ভাই। আচ্ছা, 2 আঙ্গুল দেখিয়েছে মিস্টার মোশাররফ। রুবেল চকদারকে দেখা যাচ্ছে কমেন্ট্রি বক্সে, আমার পাশে আছে। তো যাই হোক, এই মুহূর্তে মানুষের কানায় কানায় ভরপুর আমাদের এই মাঠ। আর একটা আক্রমণ আচ্ছা, বলা যায় না কি হয়। একটা থ্রো পেয়েছে মায়ানের পক্ষে। দেখার বিষয়, একটা বিপজ্জনক অবস্থায় আছে। সোজা গোলকির হাতে, সোজা মুকশেদপুরের গোলকির হাতে বল। 6কে আপনারা দেখতে পাচ্ছেন। মুকশেদপুর কিন্তু আবার বল গছিয়ে কিন্তু ডিবক্সের ভিতরে, কঠিন অবস্থা। দোনো দলই যথেষ্ট পরিমাণ আক্রমণের উপরে রেখেছে, বল নিয়ে খুব কাড়াকাড়ি চলছে। এখানে বোধহয় একটি ছোটখাটো ফাউল হয়ে গেছে। যে নাইজেরিয়ান খেলোয়াড় ফ্রি কিকটা করতে আসছেন মায়ানের পক্ষে, কি হয় দেখার বিষয়। প্রস্তুত সবাই। মোটামুটি চেষ্টা করেছে, হলো না। উত্তেজনা ভরপুর মুহূর্ত, দোনো দলের বল লড়াইয়ের তীব্র প্রতিদ্বন্দ্বী। মায়ান একাদশ উনি খুব সূক্ষ্মভাবে খেলে বলটিকে ছুটিয়ে নিয়ে ওনার আরেকজন সহ খেলোয়াড়ের কাছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্যামসাং পারেনি। যাই হোক, বল কিন্তু রয়ে গেল মুকশেদপুরের পায়ে। বল রাখতে পারে কিনা, বল হ্যাঁ রেখেছে। এখানে কিন্তু দেখার বিষয় কি হয়। ও একটা মিস করেছে, মিসের উপরে মিস। যাই হোক, চেষ্টা করেছে। গোল কি শর্ট, বল চলে এসেছে মুকশেদপুরের ডিবক্সে। মুকশেদপুরের খেলোয়াড়ের পায়ে বল, দেখা যাক বলটি শেষ পর্যন্ত দাগে থাকে কিনা। ধন্যবাদ। কি হয়, বলটি ছিল একটি বিপজ্জনক মুহূর্ত দিয়ে চলে এসেছে বলটি অলরেডি।
সবাই চেষ্টা করছে। আমাদের এখানে ডিক্লেয়ার করা হয়েছে যদি কেউ 2টি গোল করতে পারে তবে তাকে দেওয়া হবে 3000 টাকা পুরস্কার, এবং যদি কেউ 3টি গোল করতে পারে তাকে দেওয়া হবে 5000 টাকা পুরস্কার। সব খেলোয়াড় আপনার চেষ্টা করছে, দেখা যাক এই থ্রোয়িং এর মাধ্যমে ফ্রি কিক পেয়েছি। এখানে ট্রাফিক রেফারি সিগন্যাল হয়েছে, ফ্রি কিক পেয়েছি। দেখা যাক 2 নাম্বার জার্সি কেউ নেই তো মুর্শিদপুরের পায়ে বল, যদি তাদের ডিবক্সে বল, দেখা যাক কি হয়, তারা কি করতে পারে। বাইরে দিয়ে বল চলে গেছে, বল বাইরে দিয়ে চলে গেছে। মাঠ কানায় কানায় ভরে উঠেছে আমাদের মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ। সেখানে ছিলেন, চেষ্টা করেছে মুর্শিদপুরের খেলোয়াড়ের পায়ে বল, 2 নাম্বার জার্সি আমরা দেখতে পাচ্ছি। 10 নাম্বার জার্সি আবারও দেখা যাক কি হয়, বলা যায় না। উনি কিন্তু অলরেডি বিপজ্জনক মুহূর্তে ঢুকেই গেছে। খুব সুন্দর একটি মুহূর্ত সৃষ্টি করে দিয়েছিল 10 নম্বর জার্সি, তাকে ধন্যবাদ। খুব একটা আক্রমণ দেখিয়েছে মুর্শিদপুর, আবার সে আক্রমণ বুলেট গতিতে যাওয়াতে, বুলেট গতিতে ছিল তার যাওয়া। ফাইট চলছে, বল এখনো মাইনের বিপদ সীমার ভিতরে মুর্শিদপুর। খুব সুন্দর, এবং সেখান থেকে আবারও কিন্তু মায়ের বল নিয়ে কিন্তু মুর্শিদপুরের বক্সে ঢুকে যাচ্ছে, আবারও ঢুকে যাচ্ছে মায়ান মুর্শিদপুরের বক্সের ভিতরে। উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত জায়গা মতো বল দিতে পারেনি, সেখান থেকে নাই একাই দল থেকে এগিয়ে যাচ্ছেন। 10 নম্বর জার্সি কিন্তু আবারও আক্রমণে আছে, দেখার বিষয় কি হয়। শেষ প্রান্ত দল একাই নিয়ে যাচ্ছে, আরেকটি ফাউল, বোধহয় আরেকটি কর্নার পেয়ে যাবে মুর্শিদপুরের অনুকূলে। আরেকটি কর্নার আমরা এখন দেখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। বলটি খুব সুন্দর ভাবে তারা আক্রমণ করেছে, হলো না। আক্রমণের উপর আক্রমণ চলছে, মুর্শিদপুরের আক্রমণ তুলনামূলক একটু বেশি, মুর্শিদপুরের পায়ে বল বেশি দেখা যাচ্ছে এবং তারা বেশ কিছু আক্রমণ করেছে, যদিও এখনো সেই গোলের টাকাটি পায়নি। খুব শীঘ্রই বোধহয় গোলের টাকা পেয়ে যাবে। সেখানে একটি প্লেয়ারকে হলুদ কার্ড দেওয়া হলো, মায়ানের খেলোয়াড়কে হলুদ কার্ড দেওয়া হয়েছে। রেফারির সিদ্ধান্ত কোনোভাবেই অমান্য করা উচিত নয়। আমাদের এখানে যারা খেলা পরিচালনা করে তারা ফিফার যেই নিয়মিত ট্রেনিং প্রাপ্ত রেফারি, তারা আমাদের এখানে আছে। তাদের সিদ্ধান্ত অমান্য করার কোনো মাধ্যম নেই। মুর্শিদপুরের পক্ষে একটি ফ্রি কিক পাস দেখা যাচ্ছে, কি হয় এটা দেখার বিষয়। অ্যাকচুয়ালি দেখা যাক কি হয়। রেফারির বাঁশি পড়ে গেছে, দেখা যাক থেকে মুর্শিদপুর একটি গোল আদায় করে নিতে পারে কিনা, দেখার বিষয় কি হয়। বলটি যদি মাঠের বাইরে চলে গেল, চেষ্টা করেছে, ধন্যবাদ মুর্শিদপুর দলকে। ওখানে কিন্তু এখনো মুর্শিদপুর থেকে বলটা বের করে উপরে আসতে পারেনি, চেষ্টা করছে। আবার নাম্বার 11 মিলন, আমাদের খেলোয়াড় আক্রমণের চেষ্টা করছে সবাই। সালমান তার পায়ে বল, এটা বলা যায় না কি হয়। বিভাগের কিছুটা বাইরে একজনকে কাটিয়ে নাইম এসে চলে গিয়ে লাইন থেকে আবার নাম্বার 2 চলছে, দেখা যাক। বল মাইনের পায়ে চলে গেল, মুর্শিদপুরের পাটা বলটা ধরতে পারে। মায়ানও খুব ভালো খেলছে, তুলনামূলক ভালো খেলে তারাও আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। থ্রোটা হয়ে গেল মায়ানের পক্ষে, 2 নম্বর জার্সি থ্রো করবে, দেখা যাক। লং থ্রো সীমার ভিতরে বলা যায় না। মায়ানকে এখান থেকে তাদের দেখার বিষয় কি হয়। বল নিয়ে চলে যাচ্ছে,
কিন্তু এলোমেলো হয়ে যাওয়াতে সেখানে মায়ান আর বেশি দূরে করতে পারলো না, বলটি ছেড়ে দিতে হলো। দেখা যাক কি হয়। এখনো মায়ানের পায়ে বল আছে, বল হারিয়ে ফেলেছেন, বল হারিয়ে ফেলেছে। সেখান থেকে আবার দেখা যাক মায়ান আবার একটি আক্রমণে যেতে পারে কিনা। সেখানে দুজন নিয়ে বল নেওয়ার জন্য খুব প্রতিযোগিতা। মুকশেদপুর কিন্তু আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। আরো একটি হলুদ কার্ড, আরো একটি হলুদ কার্ড পেয়ে গেল, সেটা মায়ানের বল। এখানে আসলে রেফারির সিদ্ধান্ত নাইজেরিয়ান প্লেয়ার সে বোঝানোর চেষ্টা করতেছে তার এটা পছন্দ হয়নি সিদ্ধান্তটি। নাইজেরিয়ান খেলোয়াড় পছন্দ হয়নি, তার এটা মোটেও পছন্দ হয়নি। যাই হোক, কিন্তু রেফারির সিদ্ধান্ত তো অনর, এখান থেকে তুলনার কোনো কায়দা নেই। মুকশেদপুরের অনুকূলে একটি ফ্রি কিক, দেখা যাক। মায়ানের গোলটি প্রস্তুত ডিফেন্স। দেখা যাক এখান থেকে কি মুকশেদপুর সে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নিয়ে আসতে পারবে। আমরা সে আশায় রইলাম, দেখা যাক সত্যি কি হয়, দেখার বিষয়। বলটি সোজা গোলটির হাত ছুঁয়ে খেলোয়াড়ের হাতে। বল কিন্তু এলোমেলো অবস্থায় আছে, এখনো কোনো বাকস খুঁজে পাইনি, বল এখনো এলোমেলো অবস্থায় আছে। বল নিয়ে প্রচুর লড়াই চলছে। সামনে দিকে এগিয়ে দিয়েছে, বলের সাথে তাল মিলিয়ে যেতে পারেনি এবং কিছু এবং দেখতে পেলাম মুকশেদপুরের অনুকূলে। আমাদের বয়স ভাই যারা রয়েছেন, কিছুক্ষণ আগে আমাদের ফুটবল মাঠের বাইরে চলে গিয়েছে, ওই বলটি দ্রুত ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ। এবং সেখান থেকে একটি পাশে দেখা যাক এখানে কি হয়। একটি ফাউল হয়েছে সেখানে। মায়ানের পক্ষে আরেকটি ফ্রি কিক, আমরা দেখতে পাচ্ছি না, দেখা সব যাক জায়গায় শুধু দর্শক আর দর্শক। সোজা মুকশেদপুরের গোলকির হাতে। গোলটি খুব লম্বা এবং খুব স্মার্ট। সামনের দিকে এগিয়ে এসে বলটি দিলেন। বল নিয়ে যাচ্ছে। চমৎকার খেলছেন একেবারে 10 নম্বর থেকে 6 নম্বর জার্সির কাছে। মায়ান একাদশের 7 নম্বর জার্সি খেলোয়াড়। কানায় কানায় ভরে গেছে অলরেডি আমাদের শাইনপুকুর মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও তেল পরিমাণ জায়গা নেই, দাঁড়িয়েছেন একেবারে মাঠের শেষ প্রান্তে। পরিপূর্ণ মানুষ। বল কিন্তু আবারও মায়ানের গোলকির হাতে। খেলোয়াড়দের কাছে যায়নি, সেখান থেকে যেটা দেখেছি একেবারেই কোথাও দাঁড়ানোর তেল পরিমাণ জায়গা নেই বলে চলে। মায়ান ফুটবল একাদশ চমৎকার খেলছেন দুই দল। খুব সুন্দর খেলা চলছে, বল নিয়ে খুব কাড়াকাড়ি চলছে। তারপরে মুকশেদপুর একের পর এক আক্রমণ করে যাচ্ছে। তুলনামূলক মায়ানের চেয়ে মুকশেদপুরের আক্রমণ ভালো সাড়া জাগিয়েছে দর্শকদের মনে। বলা যায় না কি হয় এখানে। আবার আর একটি কর্নার হয়ে গেছে 8 নম্বর জার্সি নাইম। এখন কর্নারটি করবে রেফারির বাঁশি। দেখা যায় কর্নার থেকে লক্ষ্য এসে গোলটা আদায় করে নিতে পারে কিনা। আবারও বল মাঠের বাইরে। বল আবারও মুকশেদপুর আরেকটি কর্নার পেয়ে গেছে। পাশাপাশি সেই বলটি জানি না কর্নার পরপর দ্বিতীয় কর্নার থেকে একটি গোল চলে আসে কিনা মুকশেদপুরের পক্ষে, দেখার বিষয়। মুকশেদপুর বল ছেড়ে দিয়েছে, আবারও অফ সাইড। আপাতত হাফ টাইমের খেলা শেষ হয়েছে, রেফারির বাঁশি হয়ে গেছে, রেফারি চলে আসছে। এই মুহূর্তে আমরা বিপিএল সাথে একটু কথা বলবো।